সবচেয়ে বেশি স্বাদে নিয়ে এসেছি গাজর হালুয়ার রেসিপি নিয়ে। গাজর এই হালুয়াটা 1 চামচ যদি মুখে দেন মন ভরবে না, এতটা মজার একটা রেসিপি। যারা গাজর হালুয়াটা পছন্দ করবে না তারাও কিন্তু এটা খুব মজা করে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। যদি গাজরের হালুয়াটা একদম বেস্টভাবে রান্না করতে চান তাহলে কিন্তু এভাবে করে জাস্ট একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। একদম সরাসরি চলে যাচ্ছে বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি কিছুটা পরিমাণ গাজর যতটা সম্ভব একদম মিহি করে কুচি করে নিয়েছি। একদম ফার্স্টে কিন্তু গাজরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে স্কিনটা ফেলে তারপর গোটা অবস্থায় এটাকে ভালো করে আবার ধুয়ে তারপর এভাবে কুচি করে নিতে হবে। কুচি করার পরে কিন্তু এটা ধোয়া যাবে না, যাতে এটার মধ্যে কোনো প্রকার কোনো পানি না থাকে। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম গাজরগুলোকে। এই গাজরগুলোকে একদম ভালো করে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, যেন গাজরের মধ্যে কোনো প্রকার কোনো পানি না থাকে। গাজর থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হয়, আর এটাকে এমনভাবে কুক করতে হবে যেন কোনো রকমভাবে কোনো পানি না থাকে। এই গাজরের হালুয়াটাকে বেস্টভাবে রান্না করতে চাইলে এটা মধ্যে কোনো প্রকার কোনো পানি থাকা যাবে না। আর এই গাজরটাকে যখন কুক করা হবে যাতে কোনো রকম কোনোভাবেই প্যানের নিচে না লেগে যায় অথবা না পুড়ে যায়, অনবরত এটাকে নাড়তে হবে। নেড়ে তারপর এটার মধ্যে যে পানিটা, এই পানিটা যেন একদম শুকিয়ে যায়। এই হালুয়াটার কালারটা সুন্দর করার জন্য আমি কিন্তু ফার্স্টে চিনি দিব না, চিনিটা কিন্তু আমি পরে দিব। চিনিটা প্রথমে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাজরের হালুয়াটার যে কালারটা, এই কালারটা কিন্তু সুন্দর আসবে না। পানিটাকে একদম ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। এখানে প্রায় 1.5 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে আপনার কতটুকু খাবেন, মানে মিষ্টিটা কতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। চিনিটা দিয়ে এটাকে আবার অনবরত নাড়তে হবে, কারণ চিনি দিলে কিন্তু একটা পানি বের হয়, চিনিটা কিন্তু পানি পানি হয়ে যায়। তার জন্য চিনিটা দিয়ে এটাকে অনবরত আবার নাড়তে হবে, চুলাটাকে মিডিয়ামে রেখে নেড়ে তারপর দেখবেন অনেকটা পরিমাণে পানি বের হবে। ভালো করে এটা পানিটা যাতে শুকিয়ে যায়। এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা কিন্তু আমি একবারে দিব না, ঘিটা দিয়ে দিয়েছি একবার, দিয়ে আবার এটাকে নাড়বো। নেড়ে তারপর আমি দিয়ে দিলাম 2টো এলাচ। এই এলাচটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, এটা সুঘ্রাণের জন্য। অথবা আমি এখানে এলাচ দিয়েছি, আস্ত এলাচ, আপনার চাইলে এলাচ পাউডারটা সেটা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য। এলাচটাকে দিয়ে ভালো করে অনবরত নাড়বো। নেড়ে এখন আমি এলাচটাকে উঠিয়ে ফেলবো। তো আমি আসলে এলাচটাকে উঠিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এলাচটা রেখে দিতে পারেন। আসলে এক একজন এক একটা করতে পছন্দ করেন, তার জন্য আমি উঠিয়ে ফেলছি, কারণ এলাচটা আমার কাছে লং টাইম থাকলে ভালো লাগে না। তো এখনও দেখুন কিন্তু এটা থেকে পানি বের হচ্ছে। পানিটা কিন্তু সম্পূর্ণটা একদম ভালো করে এটাকে কুক করতে হবে, যেন পানিটা কোনোভাবেই যেন না থাকে। এখন আমি আবার ঘি দিয়ে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি একবার ঘি দিয়েছি, যখন কুক করার আগে সেকেন্ড টাইম আবার দিয়েছি, এখন আবার দিচ্ছি। মানে আস্তে আস্তে করে ঘিটা দিব আর এটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। এটাকে আবার ভালো করে ভেজে আবার আমি ঘি দিচ্ছি। এভাবে করে কয়েকবার করে 3-4 বার করে আমি ঘিটা দিয়েছি, কারণ এই যে হালুয়াটার মধ্যে যদি ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসে তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগে, আর এটা ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। ঘিটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে এটা ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যেন এটার মধ্যে কোনো রকম কোনো পানি না থাকে। আমি চেপে চেপে দেখছি যে এটার মধ্যে কোনো পানি আছে কি না। তো দেখলাম পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। আধা কেজি দুধকে আমি জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি। নিয়ে তারপর দিয়ে দিলাম 1 কাপে পরিণত করে দিচ্ছি। যদি দুধটা একবারে বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হালুয়াটা একদম গলে গলে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। তার জন্য আধা কেজি দুধকে 1 কাপ পরিমাপ করে তারপর আমি দিয়ে দিয়েছি। 1 কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে কুক করে এখন আমি দিয়ে দিয়েছি আবার দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা যদি দেওয়া হয় এটার টেস্টটা এতটা মজার হয় যে কি বলবো। জাস্ট একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি যেভাবে ট্রাই করেছি এভাবে জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন। একদম লাস্ট পর্যায়ের দিকে আমি দিয়ে দিব বাদাম। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, 2 ধরনের বাদাম
আমি গার্নিশ করে নিয়েছি। এখন বাদামটাকে দিয়ে, আর এই বাদামটা কিন্তু ভাজা বাদাম, মানে ঘিয়ের মধ্যে ভাজা বাদাম। বাদামটাকে দিয়ে আবার এটাকে ভালো করে অনবরত নাড়তে হবে। বাদামটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো করে এটাকে ভেজে নিতে হবে। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এখন আমি আবার কিছু বাদাম গার্নিশ করে দিয়ে দিলাম। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আপনার প্রিয়জনকে শেয়ার দিতে ভুলবেন না। তো শুধু রান্না না, আমি বিভিন্ন ঘরোয়া টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করছি একটু হলেও উপকৃত হবেন আমার ভিডিওগুলো থেকে। আসসালামু আলাইকুম।